ইতিহাসে লেখা হয়ে গেছে ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান, তেহরানে অগ্নিগর্ভ প্রতিক্রিয়া আর ইসলামী প্রজাতন্ত্রের শপথ। ইরান কিছুই ভুলবে না, কিছুই ক্ষমা করবে না। ট্রাম্পের নেতৃত্বে মার্কিন বাহিনী যখন ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে, তখন কেবল বোমাই পড়ে না, পড়ে হাজার বছরের ক্ষোভ, অবিশ্বাস্য আর প্রতিরোধের প্রতিজ্ঞা। রিপোর্ট থেকে জানা যায় 2025 সালের জুন মাসের শেষ সপ্তাহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান শহরের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এরপরই ইরান প্রতিশোধ নেয় কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প, কাতারের আমির এবং ইরানের শীর্ষ নেতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। মিডল ইস্ট আই, CNN ও আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এই হামলার পরে ইরানিদের মধ্যে একটি ঐক্য গড়ে ওঠে, যা শুধু সরকারের নয়, বরং পুরো জনগণের মনোভাবের প্রতিফলন। যদি বিশ্লেষণ করি এই বিষয়ে, ইরানে মার্কিন হামলা সামরিক দিক থেকে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বড় একটি জাতিগত ও রাজনৈতিক মনস্তত্ত্বকে নাড়া দিয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ দাবাসি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিতভাবে ইরানের যেসব পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে, সেগুলো কোনো সরকারের নয়, বরং পুরো ইরানি জনগণের ঐতিহাসিক গৌরবের অংশ। এই হামলা তাদের মনোবলে আঘাত নয়, বরং জাগরণ তৈরি করেছে। ইসরায়েল মনে করেছিল এই বোমা ফেলে তারা ইরানের ভেতরে অস্থিরতা বাড়াবে, কিন্তু হয়েছে উল্টো। জনগণ সরকারপন্থী হয়ে ওঠেনি, বরং তারা বুঝেছে এই যুদ্ধ তাদের মাটি, তাদের ইতিহাস, তাদের অস্তিত্বের বিরুদ্ধে। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ, কিন্তু ফরাসি কবি ফেরদৌসি থেকে রুমি পর্যন্ত যে ঐতিহ্য, তা ইরানিদের মনের গভীরে আজও প্রথিত। হামিদ দাবাসি বলেন, এই আঘাত শুধু সামরিক নয়, বরং সাংস্কৃতিক আত্মপরিচয়ের উপর আঘাত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের অস্তিত্ব রক্ষার অজুহাতে এক আঞ্চলিক জোট গড়তে চেয়েছিল, যেটার মধ্যে সৌদি আরব সহ কয়েকটি আরব রাষ্ট্র রয়েছে। কিন্তু এই হামলার পরে সেই আরব নেতৃত্বও আতঙ্কে আছে, কারণ যুদ্ধটা এখন আর সরকারের বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে। আর একদা যারা আব্রাহাম চুক্তির নামে গাজা নিয়ে চোখ বন্ধ করেছিল, তারা আজ নিজেরাই চাপে। এই হামলা নিয়ে ওয়াশিংটনের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন টাকার কার্লসন বা মার্জরি টেইলর গ্রিন বলছেন, যুক্তরাষ্ট্রের জনগণ আর এমন যুদ্ধ চায় না, যেখানে তাদের ট্যাক্সের টাকা অন্য দেশের যুদ্ধের পেছনে খরচ হয়। অন্যদিকে ইরান এখন হয়তো আরও দ্রুত পারমাণবিক শক্তি অর্জনের দিকে যাবে। হামিদ দাবাসি বলেন, যদি আজ ইরান নিজেদের আত্মরক্ষার জন্য কিছু করে, তা শুধুই সরকারের কাজ নয়, তা হলো জাতির প্রতিক্রিয়া। ইসরায়েল যদি মনে করে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে সব শেষ হয়ে গেছে, তাহলে তারা বড় ভুল করছে। কারণ ইরান বলে দিয়েছে তারা প্রতিশোধ নেবে, ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং ঐতিহাসিক স্মৃতি, জাতীয় গর্ব আর ঐক্যের শক্তিতে। এই যুদ্ধ হয়তো এখন থেমে আছে, কিন্তু এর প্রতিধ্বনি ছড়িয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা বিশ্বেও। ইরান কিছুই ভুলবে না, আর বিশ্ব এই অধ্যায়ের শেষ কোথায় তা দেখতে সময় অপেক্ষা। পাঠক, এই নিয়ে আপনার মতামত কি জানান কমেন্টে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।